আজ যে গল্পটা বলতে যাচ্ছি সেটা ঘটেছিল 2019 সালের অক্টোবর মাসে সিলেটের কোনো একটি গ্রামে। যার সাথে ঘটনাটা ঘটেছিল আমরা ধরে নিলাম তার নাম কাদের। তিনি একটি সাইকেলের দোকান চালাতেন। তার দোকান বন্ধ হতো রাত 11টার দিকে। সেদিন দোকান বন্ধ করে সাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন তিনি। রাস্তা ফাঁকা, চারপাশে কোনো মানুষ নেই, পুরো গ্রাম নিস্তব্ধ। মাঝে মধ্যে শোনা যাচ্ছিল শালিক পাখির আওয়াজ আর দূরে কুকুরের ঘেউ ঘেউ। হঠাৎ তার কানে আসে কাদের, কাদের, কাদের। টানা 3বার কে যেন ডাকলো, যেন কেউ ঝুঁকে পড়ে ডাকছে। গলা খুব পরিচিত মনে হলো, ঠিক চিনে উঠতে পারেননি তিনি। তিনি দাঁড়িয়ে গেলেন, পেছনে তাকালেন, কেউ নেই। সামনে তাকালেন, রাস্তাও ফাঁকা। মনে হলো কেউ হয়তো বাড়ি থেকে ডাকছে, কিন্তু গ্রামের রাস্তায় রাতে এত জোরে। তিনি ভয় পায়নি তখনও। ধীরে ধীরে আবার হাঁটতে শুরু করেন। 10 কদম এগোতেই আবার সেই ডাক, কাদের, কাদের, কাদের। এবার গলা একেবারে কানের কাছে মনে হলো, যেন পেছনে দাঁড়িয়ে আছে এমন। কিন্তু পেছনে তাকাতেই দেখলো শূন্য, অন্ধকার, কুয়াশা আর হালকা বাতাস ছাড়া কিছুই নেই। তিনি ভয়ে জমে গেলেন। সাহস করে বলে উঠলেন, আমি আমি আছি তো। এই কথা বলার সাথে সাথেই চারপাশ নিস্তব্ধ হয়ে যায়, বাতাস থেমে যায়। এমন নিস্তব্ধতা যেন পুরো পৃথিবী এক মুহূর্তের জন্য থেমে গেছে। তিনি দৌড়ে বাসায় ফিরে আসেন, দরজা বন্ধ করে শুয়ে পড়েন। সেদিন রাতে আর ঘুমাতে পারেননি। পরদিন সকালে তিনি এই ঘটনা তার এক ভাইকে জানান। তার ভাই অবাক হয়ে বলেন, আরে গত রাতে তো আমিও শুনেছি, আমার নাম ধরে 3বার ডেকেছে, ঠিক তোর মতো করেই। পরে জানা যায় গ্রামের আরো 2জন একই রাতে একই সময়ে একইভাবে নিজেদের নামের ডাক শুনেছে, কিন্তু কেউ জানে না কে এই ডাক দিচ্ছিল। তবে অবাক করা বিষয়, আজও সেই রাস্তায় বা তার আশেপাশে রাত 11টার পরে গেলে অনেকেই এমন ডাক শোনেন 3বার। আপনি কি করবেন যদি হঠাৎ শোনেন আপনার নামে কেউ ডাকছে অচেনা গলায়?